हरे कृष्ण नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। বিজয়া একাদশী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী আমরা কিভাবে করব? অন্যান্য একাদশীর মতো একই রকম এই একাদশী শুদ্ধভাবে, শুদ্ধ মনে, শুদ্ধ চিন্তায় এবং সৎ কাজে একাদশীকে ভালো করে বরণ করে নিতে হবে। বিজয়া একাদশী আপনি যদি সঠিকভাবে, সঠিক নিয়মে এবং সঠিক পথ নির্দেশে এই একাদশী পালন করেন, জীবনে বিজয় আসবেই, অর্থাৎ জীবনের সাফল্য নিশ্চিত। গীতায় ভগবান বলেছেন, নেহাবিক্রমণা স্বহস্তি প্রত্যাবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়া। আমার প্রতি কৃতকর্ম নিশ্চিতভাবে ফলদায়ক, জীবনের মহাভয় থেকেও ত্রাণ করে। তো স্কন্দপুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠিরের পরিপ্রশ্নে উত্তরে ভগবান কৃষ্ণ বললেন, এই একাদশীর নাম বিজয়া একাদশী। এই ব্রত পালনের আনুষঙ্গিক ফল হচ্ছে সকল পাপ বিনষ্ট করে। প্রত্যেকটা ব্রতের দুটো ফল আছে, একটা হচ্ছে আনুষঙ্গিক ফল আর হচ্ছে আত্যন্তিকী ফল। আনুষঙ্গিক ফল হচ্ছে আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। এই ব্রত পালনের আনুষঙ্গিক ফল হচ্ছে পাপ বিনষ্ট হয়। একবার নারদ ঋষি ব্রহ্মাকে জিজ্ঞাসা করে যে উত্তর পেয়েছিলেন সেটাই আমি আপনার কাছে বলবো। হে দেবশ্রেষ্ঠ, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নাম্নী একাদশী রয়েছে। ইহার ব্রত ফল কৃপাপূর্বক বলুন। নারদের জিজ্ঞাসার উত্তরে ব্রহ্মা বললেন, এই পুরাতন ব্রত পাপ ও অত্যন্ত পাপ বিনাশকারী এবং অত্যন্ত পবিত্র। বস্তুত ইহার নাম সদৃশ ফলও রয়েছে। এই বিজয়া একাদশী মানুষকে নিঃসন্দেহে বিজয় দান করে থাকে, অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি সাফল্য লাভ করবেন। এমনকি অকৃতকার্যর ব্যাপারেও আপনার সাফল্য আসবেই। যখন মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনার্থ 14 বছর বনবাস করছিলেন, ভার্যা সীতা দেবী ভ্রাতা লক্ষ্মণের সহিত গোদাবরী নদীর তটে পঞ্চবটী নামক এক সুন্দর বনে কিছুকাল বাস করতে থাকেন। এই বনে থাকাকালে রাক্ষসরাজ রাবণ তপস্বিনী সীতা দেবীকে হরণ করে নিয়ে যায়। সীতা দেবীর বিরহে রামচন্দ্র দুঃখে অভিভূত হয়ে পড়েন। সীতা দেবীর অন্বেষণে বনে বনে ভ্রমণ করতে করতে তার মরণোন্মুখ পক্ষীরা জটায়ুর সহিত সাক্ষাৎ ঘটে। জটায়ু রামচন্দ্রকে সীতাজির সকল বৃত্তান্ত শোনাইয়া স্বর্গলোকে রামচন্দ্রের কার্যে সহায়তা নিমিত্ত বহু বানর সৈন্য একত্রিত হয়। এদিকে কপিপতি হনুমানজির এই মহান কার্য সমাধা করেন। তিনি লঙ্কায় গিয়ে অশোক বাটিকায় জানকী দেবীর সহিত সাক্ষাৎ করেন এবং তৎপ্রীতি নিমিত্ত তাহাকে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় প্রদান করেন। অতঃপর রামচন্দ্রের নিকট ফিরিয়া আসিয়া সীতাদেবী সকল বৃত্তান্ত তৎসমীপে নিবেদন করেন। শ্রী হনুমানজির বাক্য শ্রবণের পর শ্রী রামচন্দ্র মিত্রবর সুগ্রীবের সহিত পরামর্শ করে লঙ্কা যাত্রার সকল সংকল্প করলেন এবং বিশাল বানর সেনানী সহ সমুদ্র তটে এসে ভ্রাতা লক্ষ্মণকে বললেন, হে সৌমিত্র, কি প্রকারে এই তিমি মকরাদি ভয়াবহ জলজন্তুপূর্ণ অগাধ সমুদ্র পার হওয়া যায়
লক্ষ্মণ বললেন, হে পুরাণ পুরুষোত্তম, আপনি আদিদেব। এই দ্বীপে বগদালভ নামক এক ঋষি রয়েছেন। হে রাঘব, এ স্থান হতে মাত্র অর্ধ যোজন দূরে তার আশ্রম। হে রঘুনন্দন, তিনি ব্রহ্মার সাক্ষাৎ পেয়েছেন। হে রাজেন্দ্র, এই শ্রেষ্ঠ ঋষিকে সমুদ্র উত্তরণের উপায় জিজ্ঞাসা করা যায়। লক্ষণজির এই সুন্দর পরামর্শ শ্রবণ করে ভগবান রামচন্দ্র বগদালভ মুনি ঋষির আশ্রমে উপনীত হয়ে অত্যন্ত নত শিরে তাকে নিবেদন করলেন। সর্বজ্ঞ ঋষি জানতে পারলেন তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম রামচন্দ্র, আমার আরাধ্য দেবতা। রাবণ বধাদি কোনো বিশেষ কার্যবশত মনুষ্যরূপ ধারণ করে এই জগতে বিচরণ করছেন। ঋষিবার জিজ্ঞাসা করলেন, হে প্রভু রামচন্দ্রজি, কি উদ্দেশ্যে আপনার এই স্থানে শুভাগমন হয়েছে? ভগবান বললেন, হে বিপ্র, আপনার কৃপায় রাক্ষস গণেশের যুদ্ধ করিয়া লঙ্কা বিজয়ের জন্য নিজ সৈন্যবাহিনী সহ এই সমুদ্র তটে এসেছি। হে মণিবর, যে প্রকারে এই সমুদ্র পার হওয়া যায় তার দিক নির্দেশনার উপায় জানতে আপনার সমীপে উপস্থিত হয়েছি। মণিবর বলেন, হে রামচন্দ্র, আমি সকল ব্রতের মধ্যে আপনাকে একটা উত্তম ব্রত সম্বন্ধে বলবো, যার পালনে আপনার বিজয় অবশ্যম্ভাবী হইবে। রাক্ষস সমেত লঙ্কা বিজয় করে আপনি কীর্তির অধিকারী হবেন। আপনি একাগ্র চিত্রে সেই ব্রত পালন করুন। হে রাম, হে প্রভু, হে পুরুষোত্তম, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে বিজয়া নাম্নী এই একাদশী ব্রত আগত প্রায়। এই ব্রত পালনে আপনি নিঃসন্দেহে বানরগণ সহিত সমুদ্র উত্তীর্ণ হতে পারবেন। হে রামচন্দ্রজি, এই ব্রতের বিধি পালন করুন। দশমীর দিন জলপূর্ণ কলস পাত্রের উপর ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করে আপনি সংকল্পবদ্ধ হন। পরদিন প্রাতে পবিত্র নদীতে স্নানাদি কার্য সারবেন। পবিত্র নদী মানে গঙ্গা, যমুনা, সরস্বতী আপনার পাশাপাশি থাকলে স্নান করবেন। আর না হলে যেরকম আমাদের বিধান গুরুবর্গের কাছে পেয়েছি, আমার গুরু মহারাজ বলেছেন, গঙ্গা যদি আশেপিঠে না থাকে, যেখানে আমি স্নান করব 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে আমি সেই জলে, পবিত্র জলে স্নান করে ভগবানের উদ্দেশ্যে মন্ত্রস্নান ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতৌপি বা যস্মরেত পুণ্ডরিকাক্ষং বাহ্য অভ্যন্তর সূচি ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, এভাবে অন্তর আর বহির পবিত্র বস্ত্র ধারণ, তিলক ধারণ করে ভগবানের জাগরণে মঙ্গলারতি, ধূপ দীপ চামর আদি পবিত্র উপাচার দিয়ে ভগবান বিষ্ণুর বা ভগবান রাধা কৃষ্ণের, গৌর নিতাই, জগন্নাথ বলদেব সুভদ্রা মারেন মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতির পরে ভগবানের শৃঙ্গার এবং ভগবানের নাম জপ ধ্যানে নিমগ্ন হবেন। তারপরে তুলসী উপাসনা, গুরু বৈষ্ণবের উপাসনা, কিছু করণীয় অকরণীয়। করণীয় মধ্যে প্রথম করণীয় হচ্ছে কেবল কৃষ্ণ চিন্তা। গীতায় ভগবান বলেছেন, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। আমার চিন্তায়, আমার ভাবনায় তোমার দিনটিকে অতিবাহিত করো। সুচিন্তা, গীতা পাঠ, ভাগবত পাঠ। গীতা পাঠে বলা হয়েছে, দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদই দানেন যজ্ঞ তীর্থ ব্রতাদেব। একাদশীর দিন অবশ্যই গীতা ভাগবত পাঠ এবং গীতা ভাগবত পাঠ শ্রবণ একান্ত তাৎপর্যপূর্ণ। তারপরে নাম সংকীর্তন, দান ধ্যান, প্রচার কার্য সাধ্যমতো, গুরু কৃষ্ণ বৈষ্ণবের সেবার উদ্দেশ্যে
আপনার সামর্থ্য মতো অর্থ দান। তবে কিছু কিছু অকরণীয়, কিছু কিছু করা উচিত নয়। প্রথম হচ্ছে মিথ্যা ভাষণ, ক্রোধ, চুরি, পরনিন্দা, পরচর্চা। ব্রত করতে গেলে কখনো কখনো শরীর শুষ্কতা বোধ হয়, শরীর মন খিটখিটে হয়ে যায়। অত্যন্ত সংযত পরায়ণ থাকতে হবে এবং সেই সঙ্গে বিভিন্ন বিধান আছে। নির্জলা করতে পারেন, নির্জলা রাত্রি জাগরণ, নাহলে সন্ধ্যা পর্যন্ত উপবাস কমপ্লিট করে আপনি জল, দুধ, পানীয় গ্রহণ করেন। আর পারতপক্ষে কমপক্ষে আপনি ফলমূল, কিছু ফলমূল নির্দিষ্ট রয়েছে, সেই ফলমূল, সবজি, বাদাম সিদ্ধ, অনুকল্প প্রসাদ পেয়ে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। তো গুরুবর্গ বলে থাকেন উপবাস মানে উপমানের নিকটে, ভগবানের নিকটে বাস। সৎ চিন্তা, সৎসঙ্গ এবং সৎ উপায়ে এই সময়টাকে অতিবাহিত করা এবং পরের দিন সকালে পারণের সময়সূচি দেখে, একাদশীর তিথিটা যতটাই গুরুত্বপূর্ণ, পরের দিন পারণটা আপনার এরিয়া অনুযায়ী পারণের সময়সূচি রয়েছে, সেই সময়সূচি বুঝে আপনি ভগবানের সেবা, পূজা, আহ্নিক আদি করার পরে যদি সময় থাকে আপনি ভগবানকে অন্ন ভোগ দিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবকে নিবেদন করে তাদের আজ্ঞা অনুযায়ী আপনি সেবন করবেন অন্নপ্রসাদ। এবং অন্নপ্রসাদ গ্রহণের পূর্বে আপনি আপনার পুরো ব্রতের ফল ভগবানকে নিবেদন করুন এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা। যদি ব্রতে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করুন, আমাকে শক্তি প্রদান করুন, আমি যেন আপনার ভজন চিন্তায় নিজেকে উৎসর্গ করতে পারি। একটা কথা আছে, মাধবী তিথি ভক্তি জননী যতনে পালন করি। এটা যে ভগবানের অত্যন্ত প্রিয় তিথি একাদশী তিথি, যত্নের সহিত পালনীয়। তবে যত্নভাবে করতে পারবো, মহৎ কৃপা বিনা কোনো কার্যের সিদ্ধে নয়। গুরু বৈষ্ণব শ্রীমতী রাধারানী গৌরনীতায়ের কাছে অহেতুকি প্রার্থনা করবে যে এই ব্রতে যেন সৎ চিন্তা এবং সদ্বুদ্ধি প্রদান করেন ভগবান, এবং ভগবানের কৃপায় ব্রত ভালন করে করতে পারবো। হ্যাঁ, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। ভগবান কৃষ্ণের কৃপা হলে, রাধারানীর কৃপা হলে একাদশী ব্রত ভালো করে করতে পারি। যাই হোক, যে ব্যক্তি বিধিপূর্বক এই ব্রত পালন করেন তিনি ইহলোকে পরলোকে সর্বত্র সর্বদা বিজয় লাভ করবেন। শ্রী ব্রহ্মা নারদকে বলেন, হে পুত্র, এই কারণে মনুষ্য মাত্রেই বিজয় একাদশী পালন করা অবশ্য কর্তব্য। বিজয়ের মাহাত্ম্য সকল পাপ বিনাশ করে। এই মাহাত্ম্য পঠন বা শ্রবণ দ্বারা বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার একাদশী ব্রত সুসম্পন্ন হোক, আপনি ভগবান শ্রীকৃষ্ণের পদপ্রার্থনায় আপনার জীবন বিজয় প্রাপ্ত হোক। হরে কৃষ্ণ।